নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে খুবই সহজ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকার। বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। এইভাবে যদি তৈরি করে দেন তাহলে নিমিষেই টিফিন বক্স খালি করে নেবে। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। তার অর্ধেক নিয়ে নিলাম বেসন। এখন ভালো করে আটা আর বেসন মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু সুজিও অ্যাড করতে পারেন বা 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি যেই কাপ মেপে আটা দিয়েছিলাম সেই কাপটা মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, একদম অল্প অল্প জল দেবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। আরও অল্প একটু জল ছিল, সেটাও দিয়ে দিলাম। আরও 1 কাপ জল এখানে অ্যাড করে দিলাম। এখন ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, তাই আমি যেই কাপ মেপে আটাটা দিয়েছি সেই কাপটা মেপে 2 কাপ জল দিয়ে দিলাম। আপনারা যদি নাস্তাগুলি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আটা আর বেসনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আমি এই ব্যাটারটার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্সটা আমি একটু ঝাল ঝাল হবার জন্য দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে তৈরি করে নেবেন। এখন আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন কালো সর্ষে আর আস্ত জিরে একটু সময় ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করে। আমি বড় সাইজের একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে, আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কেটে। এখন দিয়ে দিলাম একটা টমেটো এরকম স্লাইস করে কেটে। একটু চটপটা তৈরি হবে পুরটা, তাই একটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে সবজিটাকে একটু সময় ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সবজিটা ভেজে নেব, তাহলে দেখবেন সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা যেহেতু নরম সবজি তাই লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। আবারও বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন। অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার। যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই হাফ টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে, একটু চটপটা তৈরি হবে। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। দিয়ে দেব এখন একটা সেদ্ধ আলু গ্রেট করে। আমি আগে থেকেই আলু একটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা দিলে সবগুলি সবজি একদম মিশে যাবে, তাই একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এখন ভালো করে সবজির সঙ্গে সেদ্ধ আলুটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও দিয়ে দিতে পারেন, তবে গ্রেট করে দিলে কিন্তু সবগুলি সবজির সঙ্গে খুব সহজে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি ব্যাটারটা নিয়ে নেব। ব্যাটারটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে, তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই পাতলা করে তৈরি করে নেবেন। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু তেল ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নেব। এই নাস্তাগুলি তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প অল্প তেল দিয়েই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন। এখন আমি চামচটা দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন ফ্রাইং প্যানের চারপাশে এইভাবে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিলাম আর সাইড থেকে আরও অল্প একটু ব্যাটার দিয়ে সমান করে নিচ্ছি। এখন এইভাবেই কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। ওপরটা কিন্তু ভালো করে ড্রাই হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এখন অপোজিট সাইড থেকেও নাস্তাটা ভালো করে ভেজে নেব, তারপর উল্টিয়ে দেব। দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে। খুব সহজেই কিন্তু উল্টিয়ে নেওয়া যায়, ফ্রাইং প্যানের গায়ে কিন্তু একদমই লেগে যাবে না। এইভাবে আপনারা একদিন হলো নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি অল্প অল্প পুর চামচটা দিয়ে লম্বা করে দিয়ে দিচ্ছি।
তারপর ডিমের অমলেটের মতো ফোল্ড করে দিলাম। দেখলেন তো বন্ধুরা কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নেব। আমি যতটুকু ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এই ব্যাটারটা দিয়ে 4টে নাস্তা আমার তৈরি হয়ে গেছে। একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম, একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা নাস্তা কেটে দেখিয়ে দেব। বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।